তো ফ্রেন্ডস, আজ অনেক সকাল সকাল বের হলাম। তো সকাল সকাল বের হয়েই যাচ্ছি, একটা মিটিং আছে। তো আমার আব্বুর জমি নিয়ে একটা ঝামেলা হয়েছে। তো সেই জমিটা বের করার জন্য আজকে মিটিং ডেকেছে। তো সেই মিটিংয়ে যাচ্ছি। তো ফ্রেন্ডস, চলুন দেখা যাক কি হয়। তো ফ্রেন্ডস, আর কিছুক্ষণ বাকি, তারপরে এই গন্তব্যে পৌঁছে যাব। তো ফ্রেন্ডস, যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পথে এই বাজারের মতো যে মোড়টা, এটা বাগবাড়িতে, এটার নাম জোয়াদ আলীর মোড়। বাগবাড়ির ভিতরেই একটা বামুনহাটা রাস্তা, যাচ্ছি আমরা এইদিকে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে কাঁচা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছি, এখন পাকা রাস্তায় যাব। এই পাকা যে সড়কটা, এটা পৌরসভার আওতায় আছে। আর কাঁচা সড়কটা যেটা দেখতে পাচ্ছেন পারলেন আগে, সেটা ইউনিয়নের আওতায়। তো ফ্রেন্ডস, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাব, তো সাথে থাকুন। তো ফ্রেন্ডস, আস্তে আস্তে চড়ার মাঝখানে চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে আব্বু আর বিদ্যুৎ দাঁড়িয়ে আছে, বড় ভাই। তো সম্ভবত মিটিংয়ের লোকজন এখনো একসাথে হয়নি। দেখি, এই জমি নিয়ে আসলে সমস্যা। জমি এখানে এক চড়ার জমি নাকি আরেক চড়ায় চলে গেছে, তার জন্যই আজকের মিটিংটা। তো ফ্রেন্ডস, সঙ্গে থাকুন মিটিংয়ের শেষ পর্যন্ত। মিটিং এখনো শুরু হয়নি। আব্বুর এখানে আসলাম, দেখি কি হয়। এই যে আলবাইছে, যেটা এটা এটাই তো, এই যে আলবাই না এটা। তো ফ্রেন্ডস, এটা আমাদের জমি, আমার আব্বুর জমি। এই যে ট্রাক্টর দিয়ে হাল বাইছে। তো এই হাল বাওয়া জমিটা আব্বুর জমি, কিন্তু সমস্যা হয়েছে ওই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, ওই যে গাছটা, এই গাছের এখানে একটা জমি আছে। এই জমিটা নিয়ে একটা মানে সমস্যা, এক দাগের জমি নাকি আরেক দাগে চলে গেছে, সেটা নিয়ে আজকের মিটিংটা ডেকেছে। অনু কতটুকু আছে জমি ওই দাগে, ওই যে বড়ইতলা? 38.5। আচ্ছা ফ্রেন্ডস, সঙ্গে থাকুন, দেখি। তো ফ্রেন্ডস, সকালে যে বিষয়টা বলেছিলাম সেটা শুরু হতে হতে বিকেল হয়ে গেছে। তো দেখুন, বিনা অনুমতিতে দখল সলিমন্ডল 26 শতাংশ মোট জায়গা, কিন্তু 26 শতাংশ জায়গা যে কাগজে পরিষ্কার জায়গা সে বিনা অনুমতি বাইদ্য হনি নাই। এই যে বিনা অনুমতিতে দখল আমার জমি ওই 54 জায়গা, আমার 26 তাহলে অনুমতি নাই 54 জায়গা। বিনা অনুমতি আর ওদের তো আমরা জানি না, খাইছেন দাদারা তো বুঝলেন না। আমরা কি খাইছে দাদারা খাইছে সেই হিসেবে 54 জায়গায়, অর্থাৎ 5249 কোটি আনে, 5249 কোটি রায়তি, অর্থাৎ জোরদার
মমতাজ আলী, কুদ্দুতুল্লাহ শেখ, জয়েন শেখ, নয়ন শেখ, পিতা হচ্ছে জামাল শেখ। এই না কেরা নেবো এলাকা কেরা মালিক এলে গাবসালা মৌজায় এরা কেরা আঙ্গুর দাদা আঙ্গুর করতে শুনতে ভাই এটা সিএসএ কথাটা শেষ করে মমতাজ আলী, জয়ান, ময়ান, পিতা জামাল সরকার। এরা হচ্ছে সম্পত্তির মালিক, জামাল সরকারের ছেলেরা। এরা যদি কেউ জীবিত থাকে তো আসেন, আর এরা মহিলা গেলে একজন ছেলে পেলে নাতি একবার পাশে কোনো যদি পেট্রি না পুলিশ দেখাইতে পারে এইখানে হচ্ছে 13,054 দাগ এই চাষা এই দাগগুলো। আর 13,054 দাগ 13,054 দেখছে 5259 খতিয়া আরো এটা পেটি পেটি এখানে 13,054 দাগটা পঁচাশন না 13,054 জোর দখল চলিব মানে বিনা অনুমতিতে মানে কোনো অনুমতি ছাড়াই অংশীদার ছাড়াই জোর দখল হইল না। আমরা শুনছি মন্ডল ভদ্রসূচ ভাষায় বিনা অনুমতি আমরা জানি জোর করে খাইছে কারা এই ব্যবসায়ী তুমি কি আল্লাহ কি করে ব্যবসা করলে যে হারি খাইছে এই আমাদের হাতে নাই কিন্তু আমাদের ভাইয়ের আমি তো ওই সিটিকে আমার বয়স 40 সাল আছে আমি ওই সিটিকে আমরা কোনদিন শুনি নাই যে মন্ডল করছে তোর কাছে যাবেন আছে সাইডে আমাদের নদুর ভাড়া করছে তোর কাছে না যাইয়া করো দেখতে এটা আছে আমি জানি কিন্তু কোন গানে কোনো ওই নকশার ভিতরে ওই জমিটা যদি সোমের মন্ডলের বাকি না দিলাম নি তাহলে আর এই মোবাইল করা হলো না জমি আঙ্গ ওই জমিটা এতদিন মাসের কাছে আছে এই বাকি গেছে আমরা ওই বাকি এই যে আগের করে সুবর্ণ দাগের দাবি করছে। আসসালামু আলাইকুম। সুবর্ণ দাগের দাবি আমাদের 5 বিঘা কলা তার মনে করো এক জায়গায় একই রাস্তায় 1 একর 29 আর 54 দাগের 20 এই যে নিয়ে যে জমি হয় তা আমরা বিঘা গাছ থাকে আরোটা ক্ষতি আছে আমরা খাই এটার মধ্যে 26 মেলা না জমি করে বাইনি হ্যাঁ যেমন আরো আরে যেভাবে আছে 26 হলে 26 আছে দুইটা আরো আরে দেব দুইটা ক্ষতি আনো দুইটা আরো আরে গেছে 26 এই যে তারপর জমি ঠিক আছে নদী খাজনা খালি দাদা এক করছে এটা আমরা তো জানি না ইনি কাটা না করছে আর সিএস এই যে আধা দাদা এই তো বেদন বাজাই দে অন্য ক্ষতি এনে গেছে আর আমরা যদি মুরগি মিলে দিলে যা হেতে ওইভাবে আমরা পেলি অন্য ক্ষতি আমি যে 52 26 টাকা করে এই 26 আবার অন্য একটা ক্ষতি এনে গেছে সুলিমন্ডল একা না এর সন্ডুগুলো বাইরে যারা আছে 5 ভাই অংশীদার যারা আছে এনো 2026 এর মধ্যে তারা ওই দখল অনুসারে 13% টাকা নাকি 52 মধ্যে 26 ঠিক আছে এখন এই যে বিনা অনুমতি দখল সুলিমন্ডল তাতে রাজধানীর মালিক তার কারণে আরো আরে তাদের সিএজও নাম নাই আরো আরে নাম জমির মালিক অনেক বা আরো আর দিচ্ছে একটা নামে নাম এই যে মমতাজ আলী সরকার কুদ্দুতুল্লাহ সরকার জয়েন শেখ নয়ন শেখ কিন্তু এটা জামাল সরকার এটা হলো এটা হলো সিএজ এর পেটি সিএজ আপনি তো বুঝুন সব আর আরো আরের মধ্যে না ওই হুবাহু মমতাজ আলী সরকার আর পিছু হইল জামাল সরকার আর একটা দাগ লোক ঢুকছিল ইমতাজ আলী পিছু হইল হাজি আবেদ আলী জিজ্ঞাসা এই যে এখন নামটা ঢুকছে এখন নামটা আমার দাদার কাছে কিনছি শুনছি কিন্তু আজ পর্যন্ত তারা মুন্সি জমির কাগজ দেখাইলো না এই যে আরো আরে তাদের নাম আইলো তারও আর আইলো দেখি দাম জোরতা সিএজে কোন তাগর নাম নাই তারা মুন্সি কই আমরা জোরতার এই জমি এখন সিএজে কোন নাম নাই এখন এই জমিটা নিয়ে দরবারটা তান্নগুর হাতে করুন না যে তান্নগুর নাম নাই এখন আছে ইমতাজ আলী মাস্টারের নাম এখন ইমতাজ সিএজে নাম হলো ওর একক
আর ওরা চিন্তা জানি অবশ্য কিনা ঢুকছে ওর কাছ থেকে তাহলে তাগর কত ঢুক দলিল আছে ওইটুকু আর ওইটুক বাদ দেওয়া খানা এইটুকু এখন আন্ন গোলামের মধ্যে এহেনি পাইলাম বিনা অনুমতিতে দখল সলিম মন্ডল কম শরীর মন লাগবে দাদা বিনা অনুমতিতে দখল হলো কোনো অনুমতি নাই তাহলে এটা দখল করলো কি হয়েছে ব্রিফিং দিন খাইতেছে হিসাবে হ্যাঁ খাইছে জমি কলা ভেজা খাইছে ওই হিসেবে কলা করে না খালি সেটেলমেন্টে কলা দলিল তো আছে করণ টাকা শোনো সেটেলমেন্টে পেরিকোট আনে 5250 কোটি আনে না এটা কিন্তু চূড়ান্ত এটা বাবা এটা কাগজের বাবা জমি তাও আমি কই না মুরব্বীরা যেভাবে ভাগ করে খাইয়া গেছে আমরা কিন্তু ওই ভাগে আছি ওই ভাগে আসে ওই ভাগে এই কথাটা আমার শেষ করে কাগজের কথা বলছে এই কাগজটা সেও আনতে পারলো যে কেউ এই কাগজটা দিলে এই কাগজটা ভেঙে আসবো এইটা চেক দেওয়ার জন্য আমরা যদি এটা কাগজের প্রতি সন্দেহ থাকে যে মন করা এটা সেটা এই কাগজটা আবার বাই করে নেবো যদি এ হুবাহু এইটাই আসে তাহলে কথা তো মিলে গেল হুবাহু যদি এইটাই আসে সম্ভবত এটাই আসবে 100 এইখানে পেটের সেটেলমেন্টে ওই এই খতিয়ান নেই মমতাজ আলী কুদরত আলী জয়ান আর নয়ান এরাই চারজনের মাই এইখানে তো লেখছে ওই যে 13,054 দাগে দেখে 13,054 থেকে 52 জমি এটা ওই আর 26 ডিসেম্বর লেখছে বিনা অনুমতি দখলদার হচ্ছে সলিম মন্ডল গম সলিম মন্ডল তার ভাইয়েরা এটা লেখছে বিনা অনুমতিতে 17.5 দখল এটা জমি মালিক দখল না কিন্তু বিনা অনুমতিতে একটা কথা শব্দ লেগে গেছে এই শব্দটার জন্য জমি খরিদ দখল যদি থাকলো সলিম মন্ডল গম আরো যদি বোঝা থাকে না ভুলটা না যেভাবে ভাগ পেয়ে গেছে আমরা কিন্তু ওইভাবে তাহলে এটা তো আমাদের জমি না দানা করে কিন্তু এইটুকু 17.5 উপরে 75 মাঠ পয়সা বলছে 17 আপনার এটা 17.5 দলিল 17 মাঠ পয়সা ছিল নাম না বাংলাদেশ মনসুর এই দুজনের শুক্রের কাছে তাহলে আমরা দেখে দিলাম তারা মুছি যাইল না তারা মুছি যাইল না খবর পাইলো আরে খবর কান্নাকাটি শুরু করেছে তার জন্য হয়তো আমার স্ট্রাইক সমস্যা দুজনের আর এই দুই জায়গায় হইতেছে আমাদের এই 36 26 আর 9 কত হয়
আমাকে রাইতাছে মনে করো অর্ধেক আর অর্ধেক থাকতাছে অর্ধেক বুঝি করে হোসেন করে হ্যাঁ হোসেন করি হোসেন করে এই হলো ওর বিষয় তো হচ্ছে কত গাইছা করে গেছে কিন্তু এটাই নেই না খেতে তাই মানে অনুমান করে ভাই তো বাড়ি কইতাছে ভাই দাদারা খাইছে ওই হিসাবে খাইছে কাগজপত্র দাদা তোটা ওটা মিগরে গারে দাদা ওটা ওটা মিগি শুদ্ধ করুন ভাই কথা ঠিক আছে দাদারা খাইছে ওই হিসাবে এরাও খাইছে কাগজ এই জমি শক্তি হলো কাগজ আমার 10 বিঘা থেকে যায় কাগজ না থাকলে আমার ওই মূল্য নাই আরে মামা আমি যত হানি গামাই বুঝছো আয়না গা এই যে কি জানি আইসা আইতাছে বানি বিয়ান গান ভাই না দে ভাই কে যাই হ্যাঁ ওই যাই বসে দে আমি কই লাগলে হুল হারাই করব এত বই আইসা আইছি বিয়ান গান আসসালামু আলাইকুম নামাজ পড়তে নাচ করা গেল শরীর অবস্থা ভালো না আইছিলাম কথা বলে নাম তো আমি দেখি নাই খবর নাই আমি মুড়ে আসছিলাম তো রাহু তারপরে যাম তালা দিন যাবো না বসেন ডাক্তার বলে যাবো খাওয়া হইলে আমার পরে করলাম জানি আজকে হ্যাঁ 2002 যেটা এটা জানিস না 2002 সিএস করছিলাম এটা কইতাছি আমি আর 2002 করছিলাম যেটা এটা পাওয়া গেছে পেটি 2002 যে তোর খতিয়ান হলো 2010 হলে এসে খতিয়ান আর সিএস খতিয়ান হলো 2002 এই কাগজটা পাওয়া গেছে এটা বাদ আর একটা দিচ্ছে জানি ওই যে আরে 2010 যেটা আর 2002 যেটা সিএস খতিয়ান আছে দুইটা পার দিচ্ছি না বাগে বাগে দিচ্ছি দুইটাই 2002 কোচা 2002 যেটা সিএস খতিয়ান এটা উঠাবি না 2002 কোচা নেই লেখছে মমতাজ আলী সরকার কুদ্রুতুল্লাহ শেখ জয়ান শেখ ময়ান শেখ কিন্তু হয়েছে জামাল সরকার দাগ নম্বর হচ্ছে 13,056, 13,057, 13,054 তিনটা দাগ 13,056 দাগ হচ্ছে নদী সৃষ্টি পূর্ব জমিভুক্ত জমি বর্তমান নদী সৃষ্টি জমি এই পেডিসের 19 জমি 18 অন্য খতিয়ানে চলে গেছে এই পেডিতে অন্য খতিয়ানে চলে গেছে এই পেডিতে
ওই 13,056 টাকা হ্যাঁ আর 13,057 টাকা জমি হচ্ছে কান্দা ওটা 41 জন ওটা পুরাটাই এই করতে আনিয়ে দেবো 13,054 টাকা সে ওই কান্দায় বিনা অনুমতিতে দখল সলিম মণ্ডল কম জমি হচ্ছে 52 8 অংশে 26 জমি এই করতে আনা আছে এদের নামে এই জায়গায় এই আমি এটার আরো একটা খবর আরো বেরিয়েছি না জমিটার সৃষ্টি তো আরো আরের মধ্যে আছে মমতা আলী সরকার শিখি না বুঝে কি লেখছে বুঝাইছে মমতা আলী সরকার এটা আরো মালিকের নাম কই দেন মমতা আলী সরকার এটা মালিক দখলকার ওটা তো পুলিশ শুনেছিল জানি জানের বাপের নাম আছে আরো এইটাই তো সেটাই তো বললাম এটা হয়েছে এটা ইন্তাজ আলী যে আনের পাবনা আমনিরা এই আরো আইলেন আমার দাদাই কিছু আপনার দাদাই কিনছে আপনার বাপের নামে আরো আইছে সিএজ আপনি কোন নাম সিএজ এক ওই তো সিএজ এক কর অগরে আপনি দলিল দিতে হবে এইটুকুই মনে করেন দরবার বাড়ান দরকার নাই আপনার দলিল মূল্যে আপনার আরো আইছে কতটুক জায়গা আপনি দলিল করে নিচ্ছে এইটুক দেখলে পরিষ্কার হয়ে গেল আন্নগর হাতে অগর বেজাল শেষ হলো আর দলিলে দেয়নি আরো আরো চাইছে এটা আমরা দেখতেছি তাহলে আরো দলিল ছাড়া হয় না তাহলে দলিল করতে হবে যেহেতু ওরা সিএজের মালিক সেজন্য তো চার না ওই তো ওরা সিএজের মালিক না এখন যার কাছে গুনে নেই নানি দিতে আর হয় নাই তাহলে ওই দলিলটা দেখাইলে ওরা তান্নের বেজাল শেষ আর মন্ডল গোর হাতে যে বিনা অনুমতিতে 26 দখল এটা তারা কইতাছে 5 বিঘা জমি আমরা কিনছি 5 বিঘা জমি কিনলে ওই জমি সিএস এবং আরো তুইলে যদি এই জমির হাতে কোনো সম্পৃক্ততা হয় তখন এটা আমরা এটা ঠিক আছে আমরা ডকুমেন্টসে আরো নাই তারা মন্ডলটা ওই সিএসেও নাই প্রবেশ করছে ওই যে 53 টাকা আছে মামু আনে কন্যাকে 77 এর কাছে আমি কিনছি 77 এর কাছে 77 ধরে মনে করুন জানো এখন এর মধ্যে যে কেনা ব্যস্ত হয়ে থাকে এটা না আমরা নেন বাবা নিয়ে থাক যে যে ঠিক নিছুন দলিল দেখে কোন জায়গায় কতটুকু নিছুন নিয়ে যাবেন ওটা একবার আমি নাম আপনি নিয়ে যাবেন কিন্তু জমির মেন মালিক হলাম আমরা এটা তো আমরা তো জোরদার হলাম আমরা জোরদার হইলাম আরো জানেন দলিল আরো তোর অংশ বিশেষ বলে জোরদার ওটা সব লাইন নেই সব লাইন জামাই অসুস্থ ভাই অসুস্থ ওই এগুলো বিদায় বেলা বিদায় আনবো আমারও অসুস্থ ছিল যাইছি ওই ওই মানে ওই আর ওটা আমি শুনি নাই ওটা খসড়া ওইটার ই হইলে এটা ওটাতে মূল দেখবেন আমি ওটা খসড়া ভুল থাকে না তাও দেবে দেখুন ওটা ওটার আর কয়টা জায়গা আছে কোথায় জমি এটা আরো আরো যা আছে ওটাও তাই আছে ওটা আছে 13,055 13,056 13,054 এই যেমন ওই যে 29 গেছে 26 আইছে এই আরো আরের মধ্যে মনে করুন আজার আগে নামাজ তো আমি জোরদার করছি জোরদার জমি যে রাফাজউদ্দিন রহিমউদ্দিন আব্দুর রশিদ এখন নাম পরিবর্তন হয়েছে আজার আলী মনসুর রহমান মোকসেদ আলী শুকুর আলী এই 4 জন হলো জমির মালিক এই 4 জনের জমির মালিক থেকে শুকুরের অংশটা ওরা সাইডের এক ভাগ নিচ্ছে সময় ওরা কিনে নিয়েছিল শুকুরের অংশ ওর দলিল আছে দুই ভাগ বলে তারা ভাগ নিচ্ছে তাহলে ওইগুলো 3 ভাগ তাহলে 3 ভাগ আরেক ভাগ যারা মালিক হোসেনের আছে হোসেন থাকবে এটা নিয়ে তোর সমস্যা নেই এটা দেখে দিলাম এখন আমনে হইলো এই
সে যেমন আপনি কেমনে ঢুকলেন এগুলো আমার প্রশ্ন। ঠিক আছে আপনি ঢুকলেন দলিল নাই এটা কোনো পেশাল নাই তাহলে দলিল আছে তো ওই মাপ বুঝতে গেলে আমি ভোটার নিয়ে আপনি যদি ৭৮ 4 ভাগের 3 ভাগ আপনার জমি আরো আছে যদি 3 ভাগ নিয়ে থাকে শিখি করে অবর আছে না এখন তো মমতাজ আলী তো নানা ওই নানা নাম তো আছে আর বাঘ একটা আছে আর ওই এই যে এইটা যে বললেন এই কথাটা নিয়ে আবার যেমন ক্ষুদ্র কল্যাণ অংশ হলো সিদ্ধি মমতাজ সিদ্ধি নয়ন সিদ্ধি জয়ন সিদ্ধি এই কথাটা আমি কই তারপরে আমি কথা ঠিক আছে এটার মধ্যে মনে করুন যে এই কুদ্দুরুদ্দোলা তো মারা গেল মারা যাওয়ার পর জমিটা তারা বেচলি কুদ্দুরুদ্দোলার সেল হইল আপনার এই মধু আর হইল বেচে 11 অংশ টাকা নিচ্ছে 11 অংশ আর নয়ন আর জয়েন জানে কত কাগজ ভাই নিয়ে থাকলেও সমস্যা না ওটা নিয়ে তোর বাঁচবো না জয়েন আর জয়েন যদি দিয়ে আপনি রবেন 58 কিন্তু আপনি করে আরো অনেক কাগজ তো ছাপাতো না যেমন ওরা খুলে পাইছে আরো আরে শিখি আর আপনি বলতে লাগছে 12 তাহলে আপনি বলে দলিল দেন যেটু এইটুকু একবারে কোনো একটা কথা বলা কাগজ দেয় সব আর দলিল দেন তাহলে আর দলিল কবে হবে না এটা এই এক রাত রাত দাবার টাকা শেষেরা তো তাকে কোনো জমি নেই পয়সা কাগজ দেয় নাম ভাই দলিল গাইছে তারাও আরো শেষ ওই দলিল অনুসারে উঠাবে কোনো অংশ ঠিক এটা একটা ডেট দেন এরা কাগজপাতি এগরগত ভাবে কবে সংগ্রহ করতে পারবে এই ডেট দেন আর আপনি দলিল ওই দিন নিয়ে 5,000 সম্পত্তি ভাগ করে নিতে 54 আগে খাইছি না মামা এখন যে আমি একটা কথা জমিতে দিই এই যে আপনি যে জেট টান তাগর তো পোস্ট বোঝা গেছে যে সোয়ান্ন টাকা জমি নাই নাই কে তো এটা না হেরাবার এই যে হেরাবার হেরা ভাড়া না করি নাই আমরা আরো এই কাগজ কি বানা হবে যারা তুলার কথা ওই দিকে আমি তুলার নেই এক তুলে দিক সেদিক কোনো নাম হবে না এই যে সাত এটা এই অনলাইনে চেক দিলে দিয়ে দাও এই ফুটেল লিখে অনলাইনে চেক দিবা যে কোনো দোকান থেকে আপনার লাগে এইখানে সে 8 লাখ আর ওইখানে গেছে 8 লাখ আর উনি যাও তো হলে গেছে 9 হ্যাঁ আর নয় আর এরকম 10 কিন্তু বাস্তবে কাগজের বাইরে কেউ যায় আগের দিন যাই ভুলে যাও বা আমরাও যাই যদি খাইয়া থাকে ফরমান কাকার উদ্দেশ্য বলতেছি ফরমান কাকার দাম হচ্ছে 13,054 টাকা 53 টাকা চলে গেছে অন্য না এই খোঁজে 53 দাগ নাই এখানে আছে 54 হ্যাঁ আর 54 টাকা আমগুলি আছে 20 অভিযোগ তো জামাই আপনি 938 করতে নেই চলবে এইটাকে শেষ করো 13,054 টাকা এই 13,054 টাকা দুইটা খোঁজে চলে আসে
এই একটা আর 13,053 দাগ 13,053 দাগ এই করতে নাই আলাদা করতে আমি 13,054 দাগে হচ্ছে 52 ডিসেম্বর করছে ওই 54 দাগে এখানে আমাদের যার অংশটার দাবি করতেছে যার উত্তরসূরি আমরা ওয়ারিশান সে তার দখল করা হয়েছে প্রেসিডেন্ট লিখছে বিনা অনুমতি দখল সলিমুদ্দিন গম সেটাই বলতেছি এইটা লেখার জন্য তো একটা দাবিটা আর যদি খালি দেখলো এইখানে যেরকম লিখছে সলিমুদ্দিন গম আর কিছুই লেখা লাগতো না যদি এই বিনা অনুমতিটুকু না থাকতো আর কিছুই লেখা থাকলো তাহলে 26 যেহেতু ওখানে জোর দখল লাগছে তাই আপনি এই পর্যায়ে চলে পাই কেমন ভাই আমার বাবা বলতেছে যে এখন তো তারা ঘুরে জমি ওই ট্রাকগুলাই আরো হচ্ছে মন্ত্রী সরকার জামাল সরকার বাগবাড়ি ইন্টারজালি সরকার হাসেন আবিদ দুজনের নামে 13,057 ওই রকম আমি সিএসে কার করতাম না তারপরে আরো আছে আরো জামাইগুর নাম আছে জামাইগুর নাম কি রাইছে এটা হচ্ছে সিএস 912 খতিয়ান নিয়ে এখানে নাম আসছে ভাই সবাই একটু শুনি সিএস 912 খতিয়ান নিয়ে দখলদার হচ্ছে কুদ্দুতুল্লাহ শেখ জয়ান শেখ লয়ান শেখ মুমতাজ আলী সরকার এটা হচ্ছে জামাল সরকার মুমতাজ আলী সরকার মুমতাজ সরকারকে দিছে লয়ানা এইখানে যত সম্পত্তি আছে আর সাতানা সম্পত্তি দিছে ওই সাতানা ওই 3 ভাইয়ের লয়ান জয়ান কুদরত আলী এইখানে ওই সাতানা নিবে আর 3 ভাই আবার এইখানে আসছে দখলদার কলামে আসছে দখলদারগুলো আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দাগ 6টা দাগের মধ্যে 13,062 দাগ 13,062 থেকে 85 ডিসেম্বর 13,086 দাগে 40 ডিসেম্বর জমি 13,124 দাগে 25 ডিসেম্বর জমি 13,085 দাগে 26 13,062 দাগে 13,062 বাড়া হয়েছে 22,575 দাগে 6 কিন্তু এখানে এখানে কিছু লাগে মোট জমি হয়েছে 1 একর 82 1 একর 82 থেকে ওই 85% জমি যে ঢাকায় আছে 13,062 দাগে ওরা সকল বাইরে বাইরে যে আছে সকল ভাই সময় আর 13,086 টাকে মুমতাজ 40 জন জমি এই দখলদার 13,124 টাকে মুমতাজ দখলদার 25 জন জমি 13,085 টাকে 26 জমি এটা মুমতাজ নামা ওই মুমতাজি দখলদার আর 13,000 পাড়া টাকা 22,575 টাকে কুদ্দুতুল্লাহ 6 কুদ্দুতুল্লাহ নিজে 6 যদি 85 ডিসেম্বর যে ভং আছে 85 একটা প্লট ওই যে 13,062 টাকে 85 ডিসেম্বর জমি এখানে কুদ্দুতুল্লাহকে বাইরে সবাই পাবে কুদ্দুতুল্লাহ ভং
আর তুই কে পরে দেখে একটু পরে দেখে আর বলবো না। না বুঝতে পারছি এই তো এরা সকলেই হয়। আমরা যোদ্ধারে নাকি হ্যাঁ যোদ্ধা তো আপনি যারা যারা আছে তারা সবাই যোদ্ধা। সবাই যোদ্ধা। কয়েকটা নাম আছে। না করে বলবো না মেন মানি গুলো আমরা কিনা নিছু না আপনারা এখন এই আপনারা যে কিনা নিলেন এনে আবার আপনার ঘরে এই যে এই আরওয়ারটা তারা আরওয়ারের নাম হইছে বিষয়টা এখানে আরো আর আসছে। কিবা করে আমরা নাম আরো আর তো কোনো অংশ নাই কাছে না। না কুদ্দুসুল্লাহ শেখ, জয়ন শেখ, মুমতাজ আলী সরকার, জামাল সরকার, বাগবাড়ি। এই যে সিনি বিবি, স্বামী হচ্ছে গোলাম হোসেন, মুর্তজ আলী মুন্সি, এটা হচ্ছে আবেদ আলী হাজি, ইমতাজ আলী, গোলাম মুর্তুজা, এটা হচ্ছে হাজি আবেদ আলী। একজন নামে এর নামে মনে করেন আরো নাম দিচ্ছে এখন আপনারা এই যে সিনি বিবি জজ গোলাম হোসেন আপনারা যে আরওয়ারের নামটা ঢুকলো জমি আপনারা সবাই দলিল দেখাবেন জমি দেখাইয়া তারা কোন দাগে কথা নিয়ে কলা করছেন আলো করে দিয়ে ওইটুকু দেবো আমরা বেশিও দিব না কমও দিব না যোদ্ধার হইলাম আমরা ঠিক আছে এটা কবে কাগজ দেখাবেন সেই এই ডেটটা দেবেন দলিলগুলো কবে দেখাবেন ঠিকঠাক করে দিয়ে যায় আমি তাই দিলাম না আমার লক্ষ্য আমার আছে ক্ষেত্রে বাড়ি আমরা তো আগামী শুক্রবার দিন আমরা ভালো কথা আগামী শুক্রবার ডেটটা যদি করুন আমার একটা কথা বলি ডেটটা যদি করুন শুক্রবারে কোনো ডেট করবেন না তাহলে ওই যে শুক্রবারে নামাজ কালাম আছে সময় দেওয়া শনিবারে ডেট করবেন এই যেমন একটা বিয়ে না দিতে তো আমি শেষ হই। ডেটটা যে করবেন শনিবারে ডেট করবেন এটা আমারও বলা আমারও বলা এখনো যে সকাল সকালে না সকাল সকাল দরবারটা শেষ হয়ে যাবে ডেট হইলি দরবারটা শেষ হয়ে যাবে দরবার করো শুক্রবারে বসলে 8টার মধ্যে বন্ধ হবে। শুক্রবারে বললে 8টার মধ্যে বসতে হবে সকাল শুক্রবারে বন্ধ আর শুক্রবারে বন্ধ যাবো না সকাল 8টায় বাবা এক দুই ঘন্টায় শেষ হয়ে যাবে বাড়িটা শেষ আপাতত তোমরা খাবা কাগজে কোনো প্রমাণ নাই যেটা জমি দিতে পারবে বেদখল বিনা অনুমতি এরা পিছনে হইলো মামলা তাই না আমরা বাপ ওই যে কি করলো যে খাস আমার সঙ্গের মধ্যে আছে কিন্তু খাস আনি খাস আবার শব্দ পাই আসলে সরে ঘাসের দরকার তো আমরা করতেছি সরে মুনিয়া করে কিছু মাছ এটা দিয়ে এই করে শরীর মধ্যে আরে সবে ভাই একটা দিনের মেলা আছে খেতে ভাই আর বাড়ি করব না বাড়ি উঠিব না খেতে আমরা নিজে খেতে বাড়ি দিব না খেতে আল তাল যাই পাইছে আমরা লেটাম খেতে আমি আবার আমি তো এই যে সময়টা আসে যে সোলেম মন্ডল বিনা অনুমতিতে 26 দহল দহল করে তারা খাইছে এই অনুসারে আমরা খাইছি কিন্তু আমি যে কথাটা কইলাম আমার কথা কইরা যে আমি আমার বয়স 40 চলতেছে এই 40 বছরের মধ্যে শুনি নাই যে আপনার ঘর খেত আছে কিন্তু এইবার এই লোকে আপনার ভাইয়ে ডাঙ্গর দাবি দেয় আচ্ছা আমি এই কথাই কইছি যে ভাই তুমি পাবা ভালো কথা নারাই ঝগড়া করে তো জমি না যাবো না আর তোমার যদি কোনো কাগজপাতি থাকে বাইর করো আর আমার কি কাগজপাতি আছে তাহলে বহর একটা ডেট করো আর আপনার কথা ডেট দিছাল শুক্রবারে ডেট দিল আমি বললাম শুক্রবারে না দিয়ে শনিবারে ডেট করো স্যার শনিবারের দিন শুক্রবারের নামাজ এই জানি নামাজের জন্য গেলে আইন নেই আমরাও কিন্তু নামাজের জন্য তাড়াতাড়ি করে গেছি আবার নামাজ কইরা হইরা এই যে মানুষ দেখার মতো খারাপ কাম এই পৃথিবীর তার কোনো কাম নাই এটা হলো সবচেয়ে জঘন্য কাম একজনের 70 বার করে ফোন করো না যাই আমি আইছিলাম কষ্ট কইরা এরা আইসাল মোটামুটি একটা সমাধান হয়ে গেল গা আমি যে আমার বাজা গজল মামুর হাতে হ্যাঁ এই কাগজপাতি দেখাইয়া কথা আনি কি হয় কত যে আসলে বিনা অনুমতিতে 26 দহল দহল করে কাটে উনি কনসিডার করে আগ্রহ সরাইলে তোমরা কি করলে যে কোনো একটা ভিত্তিকের কারণে এই জিনিসটা খাইছি যে কোনো একটা ভিত্তিকের কারণে এই জিনিসটা শোনো তোমার কথা বলতেছে যে কোনো একটা কারণ আছে এই কারণটা বুঝাবার তুমি
যেমন আঙ্গুর কারণে জমির যে মালিক তার মধ্যে নাম নাই তুমি কাগজের মধ্যে নাম গন্ধ ওই কিছু নাই। ডাকটা কাগজের মধ্যে কোনো রেকর্ড এই নাই কুত্তা মুড়া যাইরা যে এটা ঢুকাইলো লিখছে এটা তুমি কুত্তা কিবা করে বিনা অনুমতি যে এই জমি এটা আমার দাদার নাম বা বল দাদার নাম আমরা করতেছি সেইটা যে এই দাগে বিষ আমাদের এই জিনিসটা চাই না মেন মালিক হলো মামলা সিএর জন্য কর করা হয় না মানে কোনো সিএর জন্য আমরা আরো আর ও যে দিয়ে মতলে বিনা জোর করে খাইছে আমরা তো বহুত দিন কাগজপাতি না আমার বাবা খাইছে আমরাও খাইছি আমরাও খাইছি এই বাঙ্গাল হেরা আমাদের খেতা হয়ে গেল কাগজ দেখা যায় জমি কিন্তু ভাঙ্গার আগে কাকার কাছে কই বিষয় হচ্ছে জমির আত্মা তো কাগজ মানুষের যাওয়া প্রাণ পাখি এই ভিতরে থেকে একটা জিনিস জায়গা কেউ ধরতে পারে না অনুমান করে কিন্তু ধরতে পারে না কাগজটা ধরা যায় এই জমি হারাবো ধরার জায়গা আছে টাঙ্গাইল কোর্ট আছে রেকর্ডখানা আছে যে আমরা এই করতে আনে কিন্তু এই দাগে আমরা জমি খাই দাদা বলছে খাই না আমরা তারও আগে থেকে খাই না তারপর খাই কিন্তু এইটা কাগজ দেন কাগজটা তুইলে আর যদি না হয় এইটা ফলো করে নিতে আর যদি এটা যদি সুযোগ হয় তাহলে আপনারা তুইলে লোক সম্ভব না ওই কাগজটা যদি এটা যদি বিশ্বাস হয় তাহলে এটা ফটো কপি উঠে দিব আর যদি বিষয়টা হচ্ছে নিজেরা তুলে নেন যদি ভালো বিজ্ঞ আমি করছি ভালো ভালো মানুষ অনেক আছে না তারা ওই কাগজটা তো বুঝবেন যে এই লেখার মধ্যে আমরা জমি পাবো কি পাবো না তাও আদালতে যা লাগবো আর না পাইলে তো কোনো কথাই নেই কথা শেষ করে দেন যেহেতু সিএসএ ওইটা লিখছে আরো নাম নাই সিএসএ ওইটা লিখছে আরো এইটা সাগর সিওজও নাম নাই কারণের সমাধান করে জামাল পাইতেছি যদি 100 বছর খায় থাকুন নয় জরিমানা দিন 100 বছরে নয় যদি আইন আনে ঠিক এটা কোন কোর্ট করে মানা গেরি চালবো না ওর কাছে কোন নয় জমি আনে নিয়ে দিব নয় বিনা অনুমতিতে কাইছুন নয় কোর্ট আনে কাছে জরিমানা আদায় করবে হ্যাঁ এটা কোন আইন আমি তো কইছি টাকা নাই না খাইতেছে আমরা খাইনি আই তার মাংনা করে ওর যদি আনলে পায় পরে কোন ছাড়বো না জমি নিয়ে দিব কোর্ট আর যদি আনে বিনা অনুমতিতে 100 বছর খায় থাকুন আনে রকল কোর্ট ছাড়া হবো না তাছাড়া হবো না ছাড়া হবো কে না আমরা কইতেছি এটা গ্রাম আমরা আমরা একটা আম করছে এটা বুঝতে মানুষের বুঝছে তোমরা করে রেজাল্ট দাও তার বাইরে তো আমরা যাই এখানে কথাটা একটু পরিষ্কার হচ্ছে আস্কার হচ্ছে কাজ করা হচ্ছে চাষা করতেছে গেদা আসুন এই যে এটার উত্তর আমি দেই ওরা খাইতেছে তোমরা কোনদিন খাও নাই তোমার সমীর ভাই
এটা আমি আবাদ করে তাদের বাকি এখন তো বেজাল বাজে না এই রাখো, আমি একটা কথা কই না। একটা কথা কই। আরো বাজবো আরো কাগজ বাজবো। আর জমি আছে যে কাগজ থাকে তাহলে সৃষ্টি দিয়ে এই যে মাইসের জমি জমা লাগাইছে যে কোনো একটা জিনিস যেমন ভর্তি জিনিস আরে ভর্তি জায়গা দাদারা খাইছে কিভাবে খাইছে মিলামিশা তারা খাইছে কারণ তারা কাছে মরবে এটা আমরা এখন পোহারি এই জন্য তো খাইছুন যে ডকুমেন্টস রাখবো না আমরা করতে বর্তমানে কোনো ডকুমেন্টসই নাই আর এই তো কইলাম যে ডকুমেন্ট এইটুকুই আছে যে এটা বুঝা না বুঝারি আমি যেটা কই যাই আমার জমি নতুন কথা নেই 77 জমির কি 77 ধরে আবাদ করা 77 দেরি আলাদা ধরে আবাদ করে আলবাইছো তুমি বা আরো আছে যে হেগর প্রতিনিধি আছে 71 এর কোনে অন্য ওই যে একটা দলিল দেখাইলাম যে 17 নি মানগন 3 টাকা 77 হলো 3 টাকা 77 হলো তুমি 77 আর আছে না সরু মোটা আলাদা সরু হেন্দর আড়াই আগের বাকি কাগজ বেকাগজ আর ও তো এইটার মধ্যে জন্য হলো 77 আমরা সরু ইউনিয়ন সরু দেখি নাইছে সরু যদি আমরা কমলা করি না আমি আবার করি গেছে বলে আগের বার বিয়ে ওই যে আগে তোরা 2 বিঘা কিনে নিছি তোরা আগে দিলে বিয়ে 1 বিঘা মাইভা দিবি মাইভা দিবি গেলা কইলাম তাহলে আরেক বিঘা মাইভা দেই খুব হয়ে যায় কয় যে বিয়ে আমার কয় কি কয় যে আলুরা আমিন করতে দিন না আমরা কোন খেত মারি না বিয়ে ওরা দিনটা দেয় ওই দিয়েই খাই হ্যাঁ তা আমরা কোনদিন মারি না বিয়ে 1 বিঘা ভাই রাত দিল না দিলাম আমি খেত আগে দিলে দেখলি তো 2 বিঘা না 32 পাশে 2 বিঘা না তাহলে 2 বিঘা তাহলে হেঁটে হেঁটে আমি খেত যাবো তখন খবর দিলাম বাইরে খবর দিলে গেলা ওই যে মারি এটা নিছে আমাদের কাছে ধানও গেছে এই যে ফসিল এই যে কইলো তো সময়ের কাছে বাগি দিয়া খেতে রাইলাম হ্যাঁ তোমার কথাটা তুমি বলো না রাখো বিষয়টা হচ্ছে এই যে রাখো আমার কথাটা শুনো আগে কথাটা শুনো তখন আমি বাইরে রাখছিলাম আজ তো রাইলো এরা দাগ নাম্বারে ওই দাগে তারা ইয়ের দিয়েই মাভাইলো মাভাই এই তুমি তো করে গেছে বারো কইছি এই তুই দিলে তারা বেরিয়ে যায় এরা তো আমরা এই যে এই মাটি যে জমি তো তোর ভাই হ্যাঁ আমরা কোনো মাই বা কোনদিন দেখি নাই কিন্তু মাই পাইছিও তো তুমি তাহে দিছা আমি ওইটা তোমাকে করে খাই দিচ্ছি কারণ করতে তোমার বলি যে ব্যাগ খালি আমার ব্যাগ হল দেয়া খাইতেছি মাই ব্যাগ দিয়ে তুমি এটা যদি না ঠিকে তাহলে তুমি আমি তো আর খাই নাই বিয়ের কারণে সিনেমা মাই যদি গেছি তাহলে আর বিষয় তত্ত্বটা ইউনি বুঝলাম আর না আজকে বুঝলাম নাকি তাহলে আমার মাঝে যে তুই দেয় আমি হেঁটে যাই গেলে আমার বাঁচবি হয় না ওই তুই যদি দেয় হেরে তোমার হাতে কারো পাচ্ছে হ্যাঁ এই যে 2 বছর নাকি এর আগে যে তোমার হাতে কোনো কথা হয়েছে আমার না 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 এই জন্য তো তুমি মাইন্ড করো না তুমি আমারে কইতা যে ভাই এই সমাচার হইছে জমিটার মধ্যে না 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 আমি তোমারে তো আগে কিছু এই কইছি এটা আমার প্রত্যেক সম্পত্তি আমরা এর কাছে কিনি নাই হ্যাঁ কিনছি সামান্য কিছু আমার জমি কিনা আছে শুক্রমন্ডলের কাছে আমরা কিনছি শুক্রমন্ডলের কাছে নেই আর এনে যে হানি খেত দেখুন এটা আমার প্রত্যেক সম্পত্তি সিএসআর পর করা কইছি না তোমারে হিডা তো কইছে আমি শুনছি না হিডা তো আমি শুনছি কিন্তু ওই মা বেয়া ওই তুই কইতাছে এরা কিছুদিন কইলো না এই কাগজ তো এই যে বেজাল বাজানে যেমন তারা মামু জমি আমরা যে তাহানি মালিক আঙ্গর হে তাহানি হে খিলাই না হেইটা এই বেশি এই যে কও যে সময় এই খায় আলো এই জন্য কাগজ আমি কাগজ যদি তুলার গেলি একদিন 2 দিন এক মাস এনে দেয় না এটা বহুত ব্যাক হয়ে বহুত দুইটা টাকা খরচা করে লাগে পয়সা খরচা কাগজ তুলে না বিনা অনুমতি এটা খরচা করে কাগজ তুলে লাগে পয়সা খরচা করে কাগজ তুলে না এই সিঙ্গিরা খাই আইতাছে এনে অনুসারে তা ওই মা ভাই যে এনে দিয়া দাও আমরা একটু বিয়া বাত কিন্তু আমরা তো খাই 20 আমরা খাই কিন্তু 20 তুমি কি অগরু 77 আবাদ করো
আরে 77 না খালি ওই 71 একটা দেখাই না আর 71 ধরে ওই 77 ধরে দেখানি দিতে পারবে দেখানি করতে দিতে পারবে না পুরাটা নেই মিলে আবার এই মিলে আবার করে এই মুরা আবাদ না হয় এই মুরা মিলে আবাদ করে কাকা যে 5 মিনিট পরে বুঝছেন না হ্যাঁ কাকার মেইন দাবিদার হচ্ছে 4053 টাকা সে মূল দাবিদার হচ্ছে ওইখানে ওই 54 টাকা কোনো বইতে পারে এত গঠি পানো টাকা জমি পাস করে দিলে না কময় সরই ধরে মাপ যাও আরো মাপ আছে দেখো জমি কোন বিডুক মাপে যাওয়াটা তো হবে প্রত্যেকের বেলায় তুমি কি আর কিছু কবা না ওই যে একটা মানুষের মধ্যে কথা যা আমিতে খাই আমিতে বকরি মানে 2 বছর হয়ে করলে তুমি খাও এটা কেন তুমি আবার করলে ওরা বছর নেই আমরা ভাগ দেই ওই পুরা পয়সা আমি তো বাকি দিছি আপনাদের কাছে তার মানে তুমি খাও না ওরাই খাই এটা বলছি জমির আবাদ করলে এই বেতন আমাদের সত্য কথা হয় নাই ওই যে হেদিন কাছে কথা বলে যে কথা দেই হলো এই অধিকার আছে না আবার কিছু সরে বাইরে নিকাল উন্দি করে বাইরে তারা বলে মেকআপ করে মারলে মিলা যাবো বড় সবাই শুনে ডাক্তার ভাই এটা নিয়ে ঝামেলা আমি কে হল জামে এটা তো কিছু খবর আবাদ করবা আজ ছোট আবাদ করবা কি করবা আমার তো সামনে বাড়ি আছে দেখি তো আমার ওর হাতে তো সোমের খুকির আঙ্গুর জমি আবাদ করে আঙ্গুর কোন দিকটা কোথায় এটা বুঝা দিব তারা বিয়ের কোন দিকটা কোথায় এটা বুঝা দিলি তাহলে তারটা তার যাবো হেরটা হের যাবো কিন্তু এখন তারা বেরে যদি এর ভাগও দেই হের ভাগও দেই উল্টিকাও দেই উল্টিকাও দেই কাম করবেন নাকি গতবারও নিয়ে গেছে আমি নেই না এটা আমার কাছে করে নিয়ে গেল অগরবাগের থেকে এক বস্তা নিয়ে গেল গা অগরবাগের থেকে আচ্ছা তো বুঝাই না গেলেন বর্তমানে যদি থাকুন তুমি যদি আমার কথা হলো যে হিন্দু যদি বাদ তুমি না পাও তাহলে কি খাবা বন্ধ হ্যাঁ আব্বু তারা বিয়েরা তো তারা বিয়ে বাকি
ডেট তাহলে কয় তারিখে হলো ডেট? শুক্রবারে, সামনে শুক্রবারে না? আজকে হলো 15 নভেম্বর, শুক্রবার 2024। এই ঘটনায় পরবর্তী যে শুনানি সেটা সামনের শুক্রবারে ডেট ঠিক করবে। তো এটা জমি নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, তো তার জন্য এটা ক্যামেরাবন্দি করা হলো যাতে কোনো গোলমাল না হয়। তো ফ্রেন্ডস, সামনের শুক্রবারে এটার সমাধান হবে ইনশাল্লাহ। তো সঙ্গে থাকুন।